হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং। আমরা এবার যাব হচ্ছে সি বিচে। তো সকলকে দেখাবো সি বিচটা, আশা করি সবার ভালো লাগবে। চলো। ছাতা নিয়ে যাচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে। এবার ভেজার পরে আর ছাতা লাগবে না, যদিও এখন একটু ছাতা নিয়ে যাচ্ছি। ছাতার কি অবস্থা! আমরা যেদিন পৌঁছেছি সেদিনকে এত বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, আর সি বিচে যাওয়ার পরে দেখলাম এত হাওয়া দিচ্ছে আর সমুদ্রের ঢেউ তো মারাত্মক। আর আমার সি বিচ ভালো লাগে ঠিকই, কিন্তু আমি ভয়ও খুব পাই। তাই জন্য আমি গেছিলাম সামনে, আর সামনে সত্যি কথা বলতে যাওয়াই যাচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ চুল টুল কীরকম উঠছে, মানে ছাতাও রাখা যাচ্ছে না, এত হাওয়া দিচ্ছে। আর যারা যারা শর্টস পরেছে বা আমি যে পরেছি, আমি পুরো ফিল করতে পারছি বালিগুলো না একদম আমার পায়ে এসে পুরো কাঁটার মতন লাগছে, এত হাওয়া দিচ্ছিল। তবে হ্যাঁ, এটাও ঠিক যে সমুদ্রের রূপটা কিন্তু বর্ষাকালে দারুণ লাগছিল, জাস্ট ফাটাফাটি। তারপর সি বিচ থেকে ফিরে গেছিলাম, খুব তাড়াতাড়ি ফিরে গেছিলাম, বেশিক্ষণ ছিলাম না। কারণ এমনি ভিজে গেছিলাম পুরো, স্নান আর করতে হয়নি। আর সি বিচে স্নান যেহেতু করছিলাম না, তাই তাড়াতাড়ি চলেও এসেছিলাম। আর ফোন নিয়ে গেছিলাম, তো ফোনটা না পুরো বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। তারপর এসে স্নান টান করে নিচে চলে গেছিলাম খেতে। আর আমরা যেহেতু স্বামীনারায়ণ গেস্ট হাউসে ছিলাম, যারা তোমরা আমার আগের ব্লগটা দেখেছো তারা জানো। আর ওখানে না সব ভেজ খাবার, আর ওখানে কুপন নিয়ে তোমাকে খেতে হবে। তবে ওদের ওখানে কিন্তু যেদিন যেটা রান্না হবে সেদিন সেটাই খেতে হবে। তবে ভেজ হলে কি হবে, রান্নার টেস্ট কিন্তু অসাধারণ। তারপরে খেয়ে দিয়ে সাজুগুজু করে একটু বেরিয়ে গেছিলাম। তোমাকে দেখা যাচ্ছে তোর দিকে চক্র, এমন ভাবে চক্র বসানো যাক এখান থেকে মনে হচ্ছে না এইদিকে, আর পতাকাটা সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। তারপরে আমরা সবাই মিলে ঠিক করলাম যে পুজো আমরা দুদিন পরে দেব, কিন্তু সেদিনকে একটু মন্দিরটা দর্শন করে আসি। তাই আমরা বিকেলে প্রথমে মন্দির দর্শন করতেই গেছিলাম, কারণ পুরীতে এসে আগে জগন্নাথ মন্দির দর্শন না করলে একদম কারোর ভালো লাগছিল না। তাই জন্য আগে মন্দির দর্শন করতে গেছিলাম। আর মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ নেই, তাই বাইরে ফোন জুতো সব রেখেই যেতে হয়। আর মন্দির ঘুরে এত ভিড়, মানে পুরীতে সারা বছরই ভিড় থাকে। মন্দির ঘুরে বেরোতে বেরোতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে তারপর ওখানে একটু ঘুরছিলাম আমরা আশেপাশে। ওখানে খাজার দোকান ছিল, দেখছিলাম খাজা কোথায় ভালো পাওয়া যায়, সবাই একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম। তারপরে ভাবলাম যে আমার তো প্রচণ্ড চায়ের নেশা, তো আমার সকাল বিকেল চা তো চাই, আর বাদবাকি টাইমে হলেও কোনো ক্ষতি নেই। তাই আমি সবাইকে পাগল করে দিচ্ছিলাম চা খাবো করে। তাই গিয়ে একটু আমি আর বড় পিসি আর আমার শ্বশুরমশাই একটু তিনজনে চা খেলাম, আর বাদবাকি কেউ খায়নি। তারপর আমরা স্বর্গদ্বারে গেলাম, গিয়ে ওখানে একটু ভুট্টা খেলাম, সুইটকর্ন খেলাম। আর সুইটকর্ন খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কি বলো তোমরা? তারপরে ওখানে স্বর্গদ্বারে কিন্তু আবার প্রচণ্ড ভিড়, মানে মনে করবে যেন মেলা বসেছে। ওখানে গিয়ে তারপরে আমরা তো একটু হেঁটে হেঁটে ঘুরছিলাম, আর মা পিসি বাপি সবাই একটু বসেছিল ওখানে, বসে হাওয়া খাচ্ছিল। তারপরে আমরা কিন্তু আর একটা স্পেশাল জায়গায় গেছিলাম, সেটাও তোমরা দেখতে পাবে। তারপর আমরা ঠিক করলাম যে ডিনার কোথায় করা যায়। আর আমরা যেখানে ছিলাম তোমরা তো শুনলেই যে ওখানে ভেজ খাবার, তো সব সময় কি ভেজ খেতে ভালো লাগে বলো? তাই পুরীর খুব নামকরা রেস্টুরেন্ট আর খুব পুরনো চাংওয়া, এটার নাম আমি অনেক শুনেছি। তো ওখানে আমরা খেতে গেছিলাম, সেদিন রাতে ওখানে ডিনারটা সেরেছিলাম।
রেস্টুরেন্টের ডেকোরেশনটাও যেরকম সুন্দর, খাবারের টেস্ট তো মানে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না তোমাদের, তোমরা যারা খেয়েছো হয়তো জানো। তো আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, গার্লিক চিকেন, হট গার্লিক চিকেন, মশালা, কোল্ড ড্রিঙ্কস, হাক্কা নুডলস। তো সব কটাই অসাধারণ ছিল। তারপর খেয়ে দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপর সারাদিন ঘুরে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। আর ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।